ট্রেন সম্পর্কিত নতুন আরেকটি সমস্যায় সবাইকে স্বাগতম। আজকে যে প্রশ্নটি আমরা সমাধান করব এই প্রশ্নটি একাধিকবার পরীক্ষায় সমাধান করতে এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি দুইভাবেই আসে। তো প্রশ্নটি এরকম যে 220 মিটার ও 280 মিটার দীর্ঘ দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 45 ও 55 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকে। যদি এরকম হয় তাহলে বলতেছে কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। আমি প্রশ্নটা আবারও পড়ি যে দুইটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথমটার হলো 220 মিটার এবং পরের ট্রেনটির দৈর্ঘ্য 280 মিটার। এই দুইটা ট্রেন পরস্পরের দিকে বিপরীত দিক থেকে সমান্তরালভাবে আসতেছে এবং তাদের গতিবেগ দেওয়া আছে যে ট্রেন দুটি যথাক্রমে ঘন্টায় প্রথমটির গতিবেগ 45 কিলোমিটার বেগে এবং দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 55 কিলোমিটার বেগে তারা সমান্তরালভাবে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতে থাকে। যদি এভাবে চলতে থাকে তাহলে কত সময় পর ট্রেন দুটি পরস্পরকে আসলে অতিক্রম করবে এইটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এটা পরীক্ষার প্রশ্নে বিপরীত দিক থেকেও বলতে পারে, আবার একই দিক থেকে পরস্পরের দিকে আসছে এরকমভাবেও আসে। তো বিপরীত দিক থেকে আমরা কিভাবে সমাধান করব এটা আগে সমাধান করি, তারপর একই দিক থেকে কিভাবে সমাধান করব সেটা আমরা শিখব। তো প্রথমে আমি এখানে একটা ট্রেন আঁকলাম, এখানে আরেকটা ট্রেন আঁকলাম। এই দুইটা ট্রেন পরস্পরের দিকে বিপরীত দিক থেকে তারা পরস্পরের সমান্তরালভাবে আসতেছে। আচ্ছা, এই ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কত? 220 মিটার। 220 মিটার। আর এই ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 280 মিটার। আচ্ছা, প্রথম নাম্বার কাজ হবে এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আমরা এই দুইটা ট্রেনের মোট দৈর্ঘ্যটা যোগ করে নেব এবং যেহেতু প্রশ্নে আবার গতিবেগ ট্রেন দুটির গতিবেগ কিলোমিটারে দেওয়া আছে এবং ট্রেন দুটির দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, তাই আমরা এই মিটারটাকে কনভার্ট করে নিব আসলে কিলোমিটারে। তো আমরা ভাষাটা এভাবে সাজাবো, লিখব যে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য, প্রথমটির 220 লিখলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম, পরের ট্রেনটির 280 মিটার, এই দুইটা যোগ করলে আসলে হয় 500 মিটার। এখন যেহেতু গতিবেগ কিলোমিটারে দেওয়া আছে তাই আমরা ট্রেনের এই দৈর্ঘ্যটাকেও কিলোমিটারে প্রকাশ করে নিব। তো আমরা জানি যে 1000 মিটার 1 কিলোমিটার, এর জন্য এই 500 মিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটারে যেতে পারি। তো আমি এই যে 1000 নিচে ভাগ দেখালাম, এখন এই 2 শূন্য শূন্য কাটলাম, তাহলে উপরে থাকে 5, নিচে থাকে 10। এখন 5 দিয়ে আবার 10কে কাটলে হয় কত? উপরে 1, নিচে 2, তাহলে হাফ কিলোমিটার। আসলে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য কত? হাফ কিলোমিটার। এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আচ্ছা, আবার ট্রেন দুটির যেহেতু গতিবেগ কিলোমিটারে দেওয়া আছে এবং তাহলে আমরা এখানে বলছে যে যথাক্রমে ঘন্টায়, প্রথম ট্রেনের গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় 55 কিলোমিটার। তো আমরা যেহেতু বিপরীত দিক থেকে আসে তাহলে আমরা এই দুইটা যোগ করে নেব। যোগ করে নেই, আমি ভাষাটা এভাবে লিখি যে ট্রেন দুটির মোট আপেক্ষিক গতিবেগ, প্রথমটির হচ্ছে 45, পরেরটির হলো 55 কিলোমিটার পার ঘন্টা, যেহেতু এই দুইটা যোগ করলে হয় 100 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ আমরা এখন এই ভাষাটাকে এভাবে সাজাইতে পারি, এই যে 100 কিলোমিটার এটা আসলে অতিক্রম করতে পারে 1 ঘন্টায়। 1 ঘন্টার সমান আমরা এর আগে একটা অঙ্কে সমাধান করেছি যে 1 ঘন্টার মধ্যে আসলে 3600 সেকেন্ড থাকে। তাহলে আমরা এটার ভাষাটা এভাবে লিখতে পারি যে এই 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে সমান 3600 সেকেন্ড। এখন আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব, অতএব 1 কিলোমিটার অতিক্রম করতে তাহলে আরও সময় কম লাগবে। তাহলে এই 3600 নিচে এই 100টা ভাগ আকারে রেখে দিলাম। এখন এই যে একটু আগে আমরা যে কিলোমিটারটা বের করলাম যে হাফ কিলোমিটার, এটা ইউজ করব, লিখব অতএব তাহলে হাফ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তাদের আসলে সময় লাগবে কত? যেহেতু কম দূরত্ব
কম দূরত্ব অতিক্রমের জন্য কম সময় লেগেছে, আর 1 থেকে এটা যেহেতু আবার বেশি, তাহলে বেশি দূরত্বের জন্য সময় একটু বেশি লাগবে, এর জন্য এটা এর সাথে গুণ আকারে, এটা এরকম গুণ আকারে লিখতে হবে। তাই 1/2 লিখলাম গুণ। আচ্ছা, এখন আমরা এটাকে লঘিষ্ঠ আকার করব। তার আগে এই 2 শূন্য 2 শূন্য যদি কাটি তাহলে থাকে উপরে শুধু 36 আর নিচে 2। এই 2 দিয়ে যদি আমি 36কে কাটি, 18 দুগুণে 36, অর্থাৎ এই 18 সেকেন্ডটি আমার কি সঠিক উত্তর। অর্থাৎ 18 সেকেন্ড পর ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে। যেহেতু বলছিল কত সময় ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে, আসলে এই ট্রেন এবং এই ট্রেন এই গতিবেগে যদি চলতে থাকে তাহলে 18 সেকেন্ড পর তারা পরস্পরকে অতিক্রম করবে। আশা করি এইটা আমরা পরীক্ষা আসলে সমাধান করতে পারবো। তো এবার আসি, যদি ট্রেন দুইটি বিপরীত দিক থেকে না বলে যদি বলতো যে একই দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি একই দিক থেকে বলে তাহলে ঘন্টায় যেই দূরত্বটা দেওয়া থাকবে ট্রেনের, সেটা জাস্ট বিয়োগ হবে। যেমন এখানে বিপরীত দিক থেকে আসার কারণে আমরা এই 45 এবং 55 যোগ করেছি। যদি এটা একই দিক থেকে আসতো তাহলে আমরা এই 55 থেকে 45টা বিয়োগ করে দিতাম। বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তখন আমরা সেভাবে ভাষা সাজিয়ে এটা সমাধান করব। এটা আমি নিচে একটু নোট আকারে লিখতে পারি যে এভাবে, ট্রেন দুইটি যদি একই দিকে চলে সেক্ষেত্রে ঘন্টায় যেই দূরত্ব অতিক্রম করবে বা ঘন্টায় যে গতিবেগটা দেওয়া থাকবে সেটা আমরা বিয়োগ করব। এই যে 55 বিয়োগ 45 অর্থাৎ 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই জাতীয় সমস্যায় মনে রাখার বিষয় হলো যে দুইটা ট্রেন যদি দেওয়া থাকে এবং তাদের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে প্রথম নাম্বার কাজ তাদের দৈর্ঘ্য দুইটাকে যোগ করে নিয়ে সেটাকে কিলোমিটার কনভার্ট করে নেব। আর আমি দেখব যে এখানে ট্রেন দুইটি কোন দিক থেকে আসতেছে, একই দিক থেকে নাকি বিপরীত দিক থেকে। যদি বিপরীত দিক থেকে আসে তাহলে ঘন্টায় যে গতিবেগটা দেওয়া থাকবে সেই দুটো আমরা যোগ করে নেব। যোগ করে নিয়ে আমরা ভাষা দিয়ে তারপর ঐকিক নিয়ম নিয়ে আমরা এটা সমাধান করতে পারবো। আর যদি একই দিকে আসে তাহলে জাস্ট এই ঘন্টায় যে গতিবেগটা দেওয়া থাকবে সেটা আমরা বিয়োগ করে কাজ করব। তাহলেই আমরা এই জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি সবাই এই সমস্যাটি বুঝতে পেরেছি এবং সমাধান করতে পারবো। তো পরবর্তী নতুন আরেকটি সমস্যা দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।